আগামীকাল রানাঘাটে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তার আগে পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে কেন্দ্রীয় সরকারের বহু জনমুখী প্রকল্পের সুবিধে পাচ্ছেন পশ্চিমবঙ্গবাসী। একই সঙ্গে তৃণমূলের অপশাসনের জন্য ভোগান্তির শিকার হচ্ছেন। লুটপাট, ভীতি প্রদর্শনের সব সীমা পেরিয়ে গেছে তৃণমূল। সেই কারণেই আজ বিজেপি মানুষের একমাত্র আশা ভরসা। রাজ্যে আসার আগে তৃণমূলকে নিশানা করে বাংলায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভা রয়েছে নদিয়ার তাহেরপুরে। তার ঠিক কি কি কর্মসূচি রয়েছে আমরা আরো বিস্তারিত জানবো। সরাসরি শিবাশিস মল্লিক রয়েছেন আমাদের সঙ্গে। শিবাশিস, দেবস্মিতা, শুরুতেই তোমায় বলে রাখি যে আমরা এবছর চতুর্থ পরিবর্তন সংকল্প সভা দেখতে চলেছি আগামীকাল নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সভার প্রধান বক্তা। তিনি এখানে এই নদিয়ার রানাঘাট লোকসভার অন্তর্গত তাহেরপুরে আসবেন এবং সূচি অনুযায়ী সকাল 10:30 নাগাদ কলকাতা বিমানবন্দরে আসবেন নরেন্দ্র মোদী। 11:05 নাগাদ তিনি রানাঘাটের হেলিপ্যাডে, তাহেরপুর থানার পাশে হেলিপ্যাডে এসে নামবেন। সেখান থেকে প্রায় 1 কিলোমিটার মতো পথ গাড়িতে এসে এই নেতাজি পার্কের মাঠ, তাহেরপুর নেতাজি পার্কের মাঠে আসবেন। প্রাথমিকভাবে মূল সভার পাশে সরকারি মঞ্চে তিনি এখন যে ছবি সুবিধায় তুলে ধরছেন, তুমি দেখতে পাচ্ছ পাশে একটি জায়গা করা হয়েছে একেবারে প্রশাসনিক কাজের জন্য সরকারি মঞ্চে। সেখানে তিনি 12 নম্বর জাতীয় সড়কের একাধিক প্রকল্পের শিলান্যাস এবং উদ্বোধন করবেন। এরপর তিনি আনুমানিক 12:45 নাগাদ তিনি এসে পৌঁছবেন এই মঞ্চে। যেমনটা আমরা জানতে পারছি যে 11:45 নাগাদ তিনি এই প্রশাসনিক কাজ শেষ করে তিনি আসবেন এবং 12টা থেকে 12:45 তিনি রাজনৈতিক মঞ্চে থাকবেন। 12টা থেকে 12:45 যে রাজনৈতিক মঞ্চে থাকার সেই সময় তার আনুমানিক 30 মিনিটের একটা বক্তব্য আছে এবং সেই বক্তব্যে তিনি আজকে যে বার্তা দিয়েছেন এক্স হ্যান্ডেলে পোস্ট করে, বাংলায় এক্স হ্যান্ডেল পোস্ট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একদিকে যেমন কেন্দ্রীয় সরকারের বহুমুখী প্রকল্পের তিনি সুশাসনের কথা বলেছেন, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভীতি প্রদর্শনের কথা তিনি তুলে ধরেছেন, অভিযোগ করেছেন তার এক্স হ্যান্ডেল পোস্ট করে। আমরা দেখেছি যে এই যে চারটি সভার আগের দিনেই কিন্তু নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে আসার বার্তা দিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, কিন্তু এবারে তার বার্তা একেবারে সরাসরি বাংলা ভাষায়, বাংলা অক্ষরে পোস্ট করা হয়েছে নরেন্দ্র মোদীর পক্ষ থেকে। এবং সেখানে তিনি এই যে বার্তা দিয়েছেন জনসভার মতুয়াগড়, এই নদিয়া, সেই নদিয়া কিন্তু মতুয়াগড় হিসেবে রাজনৈতিকভাবে চিহ্নিত। যে রানাঘাট এবং বনগা আমরা জানি 2019 এবং 2024 বিজেপি জয়লাভ করেছে, তাতে একটা বড় ভূমিকা ছিল মতুয়া সম্প্রদায়ের। সেই মতুয়া সম্প্রদায় এসআইআর আবহে তাদের লক্ষাধিক মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোটাধিকার তারা হারিয়েছেন, এমনটাই তাদের অভিযোগ। সেই সময় দাঁড়িয়ে নিঃশর্ত নাগরিকত্ব এবং ভোটাধিকারের দাবি আজ একবার তুলে ধরেছেন রানাঘাটের বিজেপি সাংসদ তথা রাজ্য বিজেপির শহর সভাপতি জগন্নাথ সরকার। সেই সময় দাঁড়িয়ে আগামীকাল প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি মতুয়া সম্প্রদায়ের জন্য বিশেষ কোনো বার্তা দেন কিনা 2026-এ তাদের ভোটাধিকারের সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। কিন্তু তিনি পশ্চিমবঙ্গে আসার আগেই পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে বার্তা দিয়েছেন, একেবারে তৃণমূল সরকারকে নিশানা করে সেই বার্তা দিয়েছেন। আগামীকাল তিনি প্রশাসনিক মঞ্চ থেকে একদম সেখানে সরকারি প্রকল্পের কিছু শিলান্যাস করবেন, তারপর রাজনৈতিক মঞ্চে তিনি যোগদান করবেন। আর ইতিমধ্যেই সেখানে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য পৌঁছে গিয়েছেন একদম পরিস্থিতি খতিয়ে দেখার জন্য। কোথায় এসআইআর নিয়ে সংঘাতের আবহেই প্রধানমন্ত্রীর এই সফর। আগামীকাল নদিয়ার তাহেরপুরে তিনি জনসভা করবেন, তা নিয়ে কুণাল ঘোষ কি বলেছেন শোনাবো। আজ মতুয়া সম্প্রদায় বুঝতে পারছেন তাদের অথই জলে ফেলে দিয়েছে এই ভারতীয় জনতা পার্টি। একদিকে এসআইআর নিয়ে তারা বিপদে, অন্যদিকে এখন যদি সিই এর ফর্ম ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু দাঁড়িয়ে যাবে তারা নিজেরাই ঘোষণা করছেন ভারতবর্ষের নাগরিক নন। ফলে যতক্ষণ না নাগরিক হচ্ছেন ততক্ষণ পর্যন্ত তারা তাহলে তাদের স্ট্যাটাস কি,
এখন প্রধানমন্ত্রীকে এই ড্যামেজ কন্ট্রোল করতে আসতে হচ্ছে। প্রধানমন্ত্রী কাল অনেক প্রতিশ্রুতি দেবেন মতুয়াদের, আরো বিভ্রান্ত করার চেষ্টা করবেন। আগামীকাল মতুয়াগড়ে জনসভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মতুয়াদের একাংশ তারা দুশ্চিন্তায় রয়েছেন, নাম থাকবে তো ভোটার লিস্টে, নাগরিকত্ব পাবেন তো তারা, কি বলছেন তারা শুনুন। অনেকটা দুশ্চিন্তায় আছে, যে সিএতে নাম না থাকে আমরা ভোটার তালিকার নাম বাদ পড়ে যেতে পারে, গেলে আমরা আবার ওদের সাথে যেতে হয় কিনা, নির্যাতিত হতে হয় কিনা, বাচ্চা কাচ্চা নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, মানে যুবতী মেয়ে নিয়ে আমরা ভয়তে পারে এসছি, এই ভয়টা দুশ্চিন্তায় আছি আর কি। এখানে 2002 নাম নেই, নাম নেই কত সালে নাম উঠেছে আপনার এখানে? এখানে নাম ভোটারের নাম উঠছে আমরা 2014 সালে। 2012 তে দেশে থেকে হ্যাঁ, কিভাবে নাম তুললেন? না এমনি আমরা ওই কাজ কাম করতাম তো, এসে তারা ওঠাই দিয়েছে এখানে লোকজন। পয়সা লেগেছে? না, টাকা পয়সা লাগেনি আমার। সালে বাংলাদেশ থেকে এসেছেন? 2004-তে 2004 2002 তো নাম নেই, না, আপনি সি এর আবেদন করেছেন, এখনো তো কার্ড পাননি। চিন্তা তো আসছে, চিন্তা তো আসছে অবশ্যই। কি চিন্তা হচ্ছে? চিন্তা কি করবো, ওই দেশ যাইছি তারা খাই এই দেশে আনে, এই দেশে কোথায় যাবো আমরা? কারণ দাদা আমরা আসছি ওই দেশে তারা খাই এই দেশে বাঁচার জন্য, এই দেশে যেতে যাবো তারা আমরা কোথায় যাবো বলেন? চিন্তা তো অবশ্যই আছে, বাঁচার জন্য একটা তো চিন্তা থাকবেই, কেন যে আমরা এই দেশে ছেলেবার নিয়ে বাঁচবো, কীভাবে কাজ কাম করে খাবো দাবো, এই দেবে যেটা আমরা সেটা আবেদন করছি, যে থাকার জন্য একটা কার্ড যেতে পাই সেই জন্য একটা আবেদন করছি। এখানে হ্যাঁ, এখানে ভোটার কার্ড আছে, 2002 সালের আর কি, নাম লিস্টে নাম নেই। চিন্তা তো একটা বিষয় আছে, কি হয় কি না হয়, কার্ড পাবো কি না পাবো, একটা তো চিন্তার বিষয় থেকেই যায়। ভয় তো একটা আছে যে কি হবে, কার্ড পাবো কি না, এর রেজাল্টটা কি আসে। কারণ বাংলাদেশে আগে তো হিন্দুরা অত্যাচারিত, আগে দিয়েই শুরু, এখনও হচ্ছে। এখন মানে এখানে এখন এই যে মানে সিচুয়েশনটা চলতে আছে, এখন আমাদের এই ধরেন 2002-এর নাম নাই, এখন কি হবে না হবে, একটা তো চিন্তা থেকেই যায়। না, ভোটার লিস্টের নাম ছিল না, না জানি না কীভাবে কী হয়েছে। তারপরে দেখলাম যে ওটা না করে সিএতে অ্যাপ্লাই করলাম, যেটাতে দিয়ে যদি আমরা আমাদের নাগরিকত্বটা পাই, সে অ্যাপ্লাই করে দিয়েছি। এখন সরকারের কাছে আবেদন করবো যাতে আমরা দ্রুত কার্ডটা হাতে পাই। না না, জাস্ট 2000 নাম নেই 2002-এ, সেজন্য দেখা যাচ্ছে 2002-এ তো নাম নেই। এখন এটার জন্য অ্যাপ্লাই করেছি, যদি পাই তাহলে আর বাড়তি কোনো টেনশন থাকলো না, এই যা কাজকর্ম করতে পারবো, কোনো রকম চাপ থাকবে না মাথার পরে। এই ব্যক্তিগতভাবে আমার সিটিজেনশিপ কার্ডটা হাতে পেয়ে যাই। হ্যাঁ, দ্রুত পেলে জাস্ট আমাদের একটু বাড়তি টেনশনটা থাকে না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।